আপনি তো খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন, তার সেটিংটা কিভাবে হলো? আমি জানি না, কিন্তু যে বা যারা হুমায়ুনের সঙ্গে যখন বসতে যায় তখন সেটিং থাকে না। নিজে এমপি এমএলএ হওয়ার জন্য শাসক দলের নেতা ঘনিষ্ঠদের থেকে কোথাও সেটিং, কোথাও টাকা নেয়, তখন সেটা সেটিং হয় না। আর আমি যখন দাঁতে দাঁত চেপে লড়াই করি তখন সেটিং হয়। আসলে সেটিংয়ের কথাটা বলা হচ্ছে এই কারণে, ব্যক্তিগতভাবে মেলাইন করে দাও। লড়াইটা ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত লড়াই। সেখানে তো মতাদর্শ আসছে, সেখানেও কিছু প্রশ্ন আসছে, সেখানে সংগঠনের প্রশ্নে কিছু প্রশ্ন তো সেখানে অবশ্যই আছে। সেই প্রশ্নগুলো তুলে ধরেছি, সেই কারণে হয়তো এত অপ্রিয়। আচ্ছা, আমি এত অপ্রিয় হয়ে গেছি, আমার ধরে নিন আমি খুব অবাধ্য ছেলে, আমি তো রাজ্য সম্পাদককে চিঠি দিয়েছি। আপনি আমার সঙ্গে এখনো এই আজকে রাজ্য কমিটি মিটিং, আপনি একবারও ফোন করতে পারলেন না? এটা কি আপনার উদ্ধত্ত? আপনি হুমায়ুনের সঙ্গে মিটিং করবার জন্য আপনার সময় আছে, এক্স রাজ্য কমিটির সদস্যের সঙ্গে কথা বলার আপনার সময় নেই? তাহলে কি আপনারা চান না আমি পার্টিটা করি? আমি তো চাই পার্টিটা করতে, আমি তো চেয়েছিলাম, সেই কারণে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম, আমি তো মিডিয়াতে দিইনি। প্রতীকুর রহমান যদি প্রশ্ন করে সৃজন বরচাস কেন বাংলা বাজার যাত্রায় থাকবে না, তাহলে প্রতীকুর রহমানকে কর্নার করতে হবে। এগুলো প্রশ্ন করা যাবে না। কিন্তু যদি প্রতীকুর রহমান প্রশ্ন করে হুমায়ুনের সঙ্গে কেন আপনি বৈঠক করবেন, তখন প্রতীকুর রহমানকে কর্নার করতে হবে। তাহলে এই দ্বিচারিতা কতদিন চলবে? লেখা